সবচেয়ে বেশি খুশি দেখা গিয়েছে সোনার চেইনের আলোচনা করতে গিয়ে। পারলে যেন এত বেশি গর্ব করে তারা যে গর্বে কেমন যেন গর্ভবতী হয়ে যায়। সোনা বলে কথা, খুশি না হয়ে কি আর পারা যায়? কিন্তু সোনার চেইন তো আর ব্রাদারদের গলায় মানায় না, সিস্টারদের গলায় মানায়। যেহেতু ইসলামে পুরুষদের জন্য সোনার অলংকার। তার মানে এখানে বুঝতে পারছেন উনি বলতে চাচ্ছেন মানে আমাদের এই গোল্ডেন চেন নিয়ে আমাদের নাকি গর্ভবতী হয়ে যাচ্ছি। তো চলেন দেওবন্দিদের একটু গর্ভবতী আমরা কিছু দেখে আসি যে সিস্টারদের মাযহাব। মানে এটা যেহেতু সিস্টার ব্রাদার যখন সিস্টার তো এই হানাফি মাযহাব যেহেতু হানিফা এই নামটাও যেহেতু মানে মেয়ে নামকরণ করা হয়েছে। তো সেক্ষেত্রে আমরা সিস্টার মাযহাবই বলতে পারি। সিস্টার মাযহাবে গর্ভবতী কিছু ফতোয়া দেখি। আর আমাদের আহলে সুন্নাহ সমাজ যদি এই ফতোয়ার কারণে যদি এই সিস্টার মাযহাবের থেকেও যদি গর্ভবতী হয়ে যাই, হতে পারে সমস্যা নেই। এটা হচ্ছে ফতোয়ায়ে আলমগীরি ২য় খণ্ড ৩৬ পৃষ্ঠা। ইসলামিক ফাউন্ডেশন থেকে ছাপিয়েছে, কওমিরা অনুবাদ করেছে। এখনই গুগল থেকে ডাউনলোড করে দেখে নিতে পারেন ইসলামিক ফাউন্ডেশন থেকে। এটা হচ্ছে ২য় খণ্ডের ৩৬ পৃষ্ঠা রোজা অধ্যায়ে আপনারা পেয়ে যাবেন। ইসলামিক ফাউন্ডেশন থেকে ছাপিয়েছে। কি বলছে দেখেন ২ নম্বর মাসালা এটা। বলছে আমাদের মানে সিস্টার মাযহাবের গর্ভবতী ফতোয়া। গর্ভবতী, জি, গর্ভবতী। দেখেন কি বলছে। কেউ যদি কোন মহিলার সাথে যৌন মিলন করে আর মহিলার বাহ্যদ্বার ও প্রস্রাবদ্বার যদি একভূত হয়ে গিয়ে থাকে, তাহলে এ মহিলার মাকে বিবাহ করা তার জন্য হারাম হবে না। তারপরে কি বলছে দেখেন। কেননা এই মিলন যোনি দ্বারা দিয়ে মানে এই মিলন যোনি দ্বারা দিয়ে হয়েছে তা নিশ্চিত রূপে বলা যায় না। কিন্তু মহিলা যদি এতে গর্ভবতী হয়ে যায় এবং এ কথা জানা যায় যে ওই সহবাসের কারণেই মহিলা গর্ভবতী, জি, গর্ভবতী হয়েছে, তাহলে হুরমত সাব্যস্ত হবে। আর বাহারুর রাইকের মধ্যে আছে মানে আরে বাপরে বাপ! বাহারুর রাইকের ফতোয়া আছে, ফতোয়া আলমগীরতে নকল করেছে। ৬০০ জন মুফতি দেওবন্দি সিস্টার মাযহাবের উলামারা এটা তৈরি করেছে। অনেকে বলতে পারেন পুরো মাযহাবকে রাহুল ভাই দোষারোপ করছেন। এটা তো আমি করিনি ১ম এ। ওস্তাদজি তার কাছ থেকে শিখেছি। তিনি যখন বলছেন যে মাদখালীরা নাকি পুরো একটা ছ্যাঁচড়া প্রজন্ম তৈরি করেছে। আলাদা ইহুদি খ্রিস্টানের দালাল। এগুলো বলেছে তো, বলছে না? উনি না বললে উনার সঙ্গপাঙ্গ আরো অনেকেই বলছে। আর উনি তো পুরো ছ্যাঁচড়া প্রজন্ম বলে দিয়েছে। ব্রাদার যখন সিস্টার একটা আলেম হয়ে যদি এই ভাষা ব্যবহার করতে পারে, আমি তো উস্তাদ বলে সম্বোধন করেছি। আমি তো ছাত্র। আমি তো আরো বেশি পারব, তাই না? এটা তো উস্তাদজি। থামাতে হলে তাকে থামাবেন। ভিডিও ১ম এ আমি পর্যালোচনা শুরু করিনি। তিনি পোস্টের পর পোস্ট ভিডিও ২৭ মিনিট ধরে রিভিউ উনি শুরু করেছেন তাই আমি করছি। উনি পোস্ট করেছেন তার পাল্টা জবাব দিচ্ছি। উনি ভিডিও করেছেন তার পাল্টা জবাব দিচ্ছি। তো এখানে আমাকে কিছু বলবেন না। তো এখানে গর্ভবতী ফতোয়া দেখেছেন তো? কেউ যদি কোন মহিলার সাথে যৌন মিলন করে আর মহিলার বাহ্যদ্বার প্রস্রাবদ্বার যদি একভূত হয়ে গিয়ে থাকে, তাহলে এই মহিলার মাকে বিবাহ করা তার জন্য হারাম হবে না। এটা কিভাবে যে মানে সহবাস করলো বা যৌন মিলন করলো এটা তারাই ভালো বুঝবে। মানে যেহেতু উনারা হাদিস শাস্ত্রবিদ, ঠিক আছে? আর কেন এই মিলন যোনি দ্বারা হয়েছে তা নিশ্চিত রূপে বলা যায় না। আচ্ছা কিভাবে যোনি ছাড়া বা সহবাস করে এটা হয়তো কওমীদের কাছ থেকে আমাদেরকে শিখতে হবে। কারণ এরা তো ব্রাদার সিস্টার কিছু বোঝে না। যোনি ছাড়াও যে অন্য কোন জায়গাতে সহবাস হয়, জাস্ট আমি কিছু মিন করতে চাচ্ছি না। এটা কওমীরা হয়তো বলতে পারবে ভালো দেওবন্দিরা। নচেৎ আশরাফ আলী থানভীকেও তো দেখলেন স্বপ্ন দেখছে। বউ হয়ে বসে আছে কাসেম নানুতুবি। এগুলো আমি বলতে চাই না। এগুলো কারামত। এগুলো আমাদের কওমীদের কারামত। আচ্ছা চলেন আরেকটা আমরা আর এর সঙ্গে এটাও বলি যে আমাদের ওস্তাদজি যদি এই সিস্টার মাযহাবের এই ফতোয়া পেয়ে যদি আমল করতে চাই আর এই গর্বে যদি গর্ভবতী হয়ে যাই, হতে পারেন। হতে পারেন, কোন সমস্যা নেই। ঠিক আছে? আচ্ছা আরেকটা ফতোয়া দেখেন। এটা হচ্ছে ফতোয়া আলমগীরি ২য় খণ্ড ৩৯-৪০ পৃষ্ঠা ইসলামিক ফাউন্ডেশন। কওমি হানাফি দেওবন্দির অনুবাদ করেছে। কি বলছে দেখেন। হ্যাঁ, ১ম যে সেট দেখছেন তার ৩ নম্বর লাইনটা দেখেন। বলছে কি পুরুষের জননেন্দ্রিয় সোজা ও শক্ত হয়ে যাওয়ার পর সে যদি তার স্ত্রীকে তলব করে না পায়, সেই কন্যা মানে স্বীয় কন্যা মানে নিজ কন্যা, স্বীয় কন্যার উরুদয়ের মধ্যবর্তী স্থানে তা প্রবেশ করায়, তবে এই কন্যার মা তার জন্য পিতার জন্য হারাম হবে না। ফতোয়া বৈধ না অবৈধ এই মাসালায় আসেনি। তো ফতোয়াটা দেখেন আমাদের মানে এই সিস্টার মাযহাবের তথা আমাদের ওস্তাদ ওসমান সাহেবের যে মাযহাবকে ফলো করে তারা এই মাযহাবটাকে নিয়ে গর্ভবতী হয়ে যায়। মানে স্ত্রীকে তলব করবে, পায়নি তো কি হয়েছে? মেয়ের কাছে চলে যাবে। গিয়ে এ মানে ২ পায়ের উরুর মধ্যে যা করার করবে। ঠিক আছে?
আর লিঙ্গ যদি সোজা শক্ত হয়, এটা বলছি, এটা তো আমার কথা না, ডাইরেক্ট আপনারা দেখতে পাচ্ছেন। সোজা শক্ত হয়ে যদি মেয়ের কাছে যদি চলে যাই আমাদের ওস্তাদরা, তাহলে অবশ্যই তার মা হারাম হবে না। অ্যা একদম এটা আমাদের ওস্তাদজির এই ফতোয়ায়ে আলমগীরিতে সিস্টার মাযহাবের গর্ভবতী ফতোয়া। হুম, এটা গর্ভবতী ফতোয়া। ওস্তাদজি একটু গর্ভবতী হয়ে যান। একটু গর্ভবতী হয়ে যান এই মাযহাব নিয়ে। ঠিক আছে? আচ্ছা, আরেকটা দিয়ে দিই। এরকম দিতে লাগলে কয়েকশো দেয়া যাবে। তো আমি দিতে চাচ্ছি না, কয়েকটা জাস্ট আপনাকে দেখাবো। ইট মারলে তো পাটকেল খেতে হবে। আমাদেরকে গোল্ডেন চেইন দিয়ে গর্ভবতী বানানোর চেষ্টা করবেন। তো আপনারা একটু এই নিজের মেয়ের কাছে একবার চলে গিয়ে গর্ভবতী একটু হয়ে যাবেন। অথবা অন্য কোনো জায়গাতে গিয়ে মানে অন্য জায়গাতে গিয়ে একটু গর্ভবতী হয়ে যাবেন। ঠিক আছে? এটা তো আপনাদের মাঝারের ফতোয়া। কোরআন হাদিস তো দেখাচ্ছি না, তাই না? ফতোয়ায়ে আলমগীরি ৬০০ মুফতি মিলে লিখেছে। ৬০০। ঠিক আছে? আচ্ছা, আরেকটা দেখেন। এটা ফতোয়া আলমগীরি ১ম খণ্ডের ৪৯৬ পৃষ্ঠা, ইসলামিক ফাউন্ডেশন। গর্ভবতী হওয়ার মতন ফতোয়া। কি বলছে দেখেন। চতুষ্পদ জন্তুর লজ্জাস্থান স্পর্শ করাই যদি বীর্য নির্গৃহীত হয়, তবে রোজা ফাসিদ হবে না। বাহ! একদম গর্ভবতী হওয়া ফতোয়া। কি বলছে? চতুষ্পদ জন্তুর লজ্জাস্থান স্পর্শ করাই যদি বীর্য নিগৃহীত হয়, তবে রোজা ফাসেদ হবে না। তো যাই হোক, তারপরে মাসালাটা দেখি। চতুষ্পদ জন্তু অথবা মাইয়েত মানে মৃত। চতুষ্পদ জন্তু অথবা মৃত মানে মৃত কোনো নারী যদি হয়, নারীর পাশাপাশি যদি কোনো পুরুষও হয়, এদিকটা যেহেতু যাই হোক, মাইয়েতের সাথে যদি সহবাস করে, মানে মৃত ব্যক্তির সঙ্গে যদি সহবাস করে, কিংবা জীবিতদের লজ্জাস্থান ছাড়া অন্য স্থান দিয়ে সহবাস করলে যদি বীর্য নি মানে নিগৃহীত না হয়, তবে রোজা ফাসিদ হবে না। মানে আমাদের এই সিস্টার মাযহাবের আমার উস্তাদজির যে মাযহাবকে মেনে গর্ভবতী হয়ে গিয়েছে, সেই মাযহাবের গর্ভবতী হওয়া ফতোয়া। যে কোন চতুষ্পদ জন্তু কুত্তার কাছে যদি চলে যাই রোজা অবস্থায়, তারপরে আপনার ধরেন অ্যা আর কোন মৃত লাশ মানে কোন কবরস্থানেও যদি চলে যাই, গিয়ে যদি সে নারী হোক আর পুরুষ হোক, তার সঙ্গে যদি মানে এই ও ই বললাম না ওই কাজটা করে, ওই কাজটা করে আর যদি বীর্য যদি বের না হয় রে বাবা, বীর্য যদি না বের হয়, তাহলে রোজা তো বাতিল হবে না। রোজা বাতিল হবে না। আর বীর্য বের হয়ে গেলে রোজা ভেঙে যাবে। তো এই হচ্ছে আমাদের উস্তাদজি গোল্ডেন চেন গর্ভবতী হওয়ার কথা বলেছিল। তাদের মাযহাবের এই গর্ভবতী ফতোয়া এগুলো। তো যাই হোক, আমি আগে বলেছি যে যেমন দিবে আমি 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 তেমনই দিতে পারি। যেমন দিবে। কেননা এই অভদ্রতা, নোংরামিটা এটা আমি শুরু করিনি। ১ম ভিডিও পোস্ট তিনি করেছেন। পর্যালোচনার পরে আমি কোনো মন্তব্য করিনি। তারপরে উনি Facebook এ পোস্ট করেছেন, তাও কিছু বলিনি। তারপর যখন ভিডিও করতে শুরু করে দিল যে, "ব্রাদারদেরকে এই করেছি, ওই করেছি, পানি খাচ্ছে ব্রাদার।" ভিডিওতে বলছে নির্লজ্জের মতো। ভিডিওতে বলছে যে, "আমি আ একটা পরিকল্পনা করেছিলাম।" কি? আ ইয়াহিয়া সাইদ আল আনসারী আর ইয়াহিয়া সাইদ আল কাত্তানির মধ্যে পার্থক্য বোঝে নাই জাহেলরা। মানে একের পর এক ব্রাদাররা কি করেছিল, ওই আগে থেকেই মানে কমেন্ট করে রেখে দিয়েছে যে আজ থেকে হানাফি মাযহাব ত্যাগ করলাম। একের পর এক উল্টা-পাল্টা নোংরামি, ছ্যাঁচড়ামি এগুলো মানে করেই চলে গিয়েছে, করেই চলে গেছে।